যারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে তেল ছাড়া হেলদি কিছু খেতে চান, আজকের এই রেসিপিটি তাদের জন্য। আজকে বানাবো নরম নরম ওটসের ইডলি। হেলদি হওয়ার সাথে সাথে খেতে এটা টেস্টিও। নমস্কার বন্ধুরা, মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত। তো চলুন কীভাবে ওটসের ইডলি বানাবেন সেটা দেখে নেওয়া যাক। তো এটা বানানোর জন্য প্রথমে এখানে একটা গ্যাসের ওপর ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ওটস। এখানে নর্মাল প্লেন ওটস নিয়েছি। প্রথমে ওটসগুলোকে এখানে একটু হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ওটসগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আর প্রথমে যদি ওটসগুলো এভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে এর ভেতরে কাঁচা ভাবটাও চলে যাবে আর এর পাউডারটাও সুন্দরভাবে তৈরি করা যাবে। এইভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মতো ওটসগুলোকে ভেজে নিয়েছি আর এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওটসগুলোকে একটা আলাদা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এবার ওটসগুলোকে ভালো করে প্রথমে ঠান্ডা করতে হবে, তারপর এর একটা পাউডার তৈরি করে নেব। তো ঠান্ডা হওয়ার জন্য এটাকে সাইডে রেখে দিলাম। ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে। আর এর সাথে নিয়েছি দেখুন এখানে আদা কুচি আর লঙ্কা কুচি। 1 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে একসাথে হালকা করে একটু ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 5-7টা কারি পাতা কুচিয়ে দিয়ে দিলাম। সবজির মধ্যে এখানটায় নিয়েছি গ্রেট করা গাজর, একটা ছোট সাইজের গাজর গ্রেট করে নিয়েছি আর এর সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি 1/4 কাপ মতো। আপনারা এখানে মটরশুঁটি খেলে মটরশুঁটিও দিতে পারেন। এবার এগুলোকে ভেজে নেব। এখানে ওটসের সাথে যদি কিছু সবজি দিয়ে ইডলিগুলো তৈরি করা যায় তাহলে ইডলিগুলো খেতেও যেমন টেস্টি হবে আর আরও বেশি হেলদিও হবে। এখানে সবজিগুলোকে 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব সুজি। তো সুজি দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। এখানে নিয়েছি হাফ কাপ সুজি। যে কাপ মেপে ওটস নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ, মানে যতটা ওটস নেবেন তার হাফ এখানটায় সুজি নিতে হবে। এবার এটাকে আরও 2 মিনিট মতো ভেজে নেব। এখানে আমি মিহি সুজি নিয়েছি। আপনাদের কাছে মোটা দানা সুজি থাকলে সেটা একবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন, তাহলে ইডলিগুলো ভালো হবে। তো দেখতে পাচ্ছেন 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর তারপর এটাকে ভালো করে প্রথমে ঠান্ডা করতে হবে। তো এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি আর এদিকে ওটসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এর একটা পাউডার তৈরি করে নেব। তো একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ওটসগুলো দিয়ে এর একটা পাউডার এখানে দেখুন তৈরি করে নিয়েছি আর এরকম আটার মতো পাউডারটা তৈরি করতে হবে। আর এদিকে দেখুন মিক্সারটাও ঠান্ডা হয়ে গেছে। এটাকে ভালো করে প্রথমে কিন্তু ঠান্ডা করতে হবে। এবার ওটসের পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে নিয়েছি হাফ কাপ দই। যতটা সুজি নিয়েছি এখানে ততটাই দই নিয়েছি। আপনারা দইয়ের পরিমাণটা একটু বেশি করেও দিতে পারেন। এর সাথে নিয়েছি এখানে 1 কাপ জল। তার মধ্যে থেকে হাফ কাপ জল দিয়ে দিলাম। প্রথমে কিন্তু একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা এখন একটু গাঢ় আছে, আর একটু জল লাগবে। তো একটু অল্প করে জল এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে এভাবে মিক্স করে নিলাম। দেখুন এবার এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ। তো আমি এখানে ছোট চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো এখানে মনে হচ্ছে আর একটু জল লাগবে। এখানে 1 কাপ জল নিয়েছিলাম, এবার এখানে পুরো জলটাই দিয়ে দিলাম, মানে এখানে টোটাল জল দিলাম 1 কাপ। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি তো সুজিটা নরম হওয়ার জন্য কিছুক্ষণ এটা রাখতে হবে। আর ইডলির জন্য ব্যাটারটা এখানটায় দেখে একটু পাতলা বলে মনে হচ্ছে। এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে আসবে। তো 15 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখুন আগের থেকে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তবে এখানে
আরও সামান্য একটু জল লাগবে, কারণ ব্যাটারটা কিন্তু অনেকটাই বেশি ঘন হয়ে গেছে। তো আমি এখানে 2 চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার এটাকে মিক্স করে নিলাম। এখানে দেখুন ইডলির জন্য ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম গাঢ়ও হবে না। এবার ইডলি ফোলার জন্য এর মধ্যে দিয়ে দেব ইনো ফুড সল্ট। আমি এখানে ছোটো চামচের 1 চামচ মতো ইনো ফুড সল্ট দিয়ে দিলাম। আপনারা এখানে বেকিং পাউডারও দিতে পারেন। সাথে এটাকে অ্যাক্টিভ করার জন্য এর উপরে 1 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে যেন ইনো ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায়। তবে এটাকে খুব বেশিক্ষণ ধরে মিক্স করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঝটপট ইডলিগুলো তৈরি করতে হবে। তো ইডলি তৈরির জন্য এখানে নিয়েছি ইডলি প্লেট, ভেতরটা ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে এরকম ধরনের ইডলি প্লেট না থাকলে আপনারা বাড়িতে থাকা এরকম ধরনের ছোট সাইজের স্টিলের বাটি দিয়েও এই ইডলিগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে একটা ছোট সাইজের হাতা নিয়েছি আর 1 হাতা করে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এটাকে কিন্তু পুরো ভর্তি করা যাবে না, তাহলে স্টিম হওয়ার সময় ইডলি ফুলে বাইরে বেরিয়ে আসবে। আর ইডলি তৈরির জন্য পাশে জলটা কিন্তু গরম বসিয়ে রেখেছি। এবার হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করছি, তাহলে ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে যাবে। এখানে 2টো প্লেটই রেডি করে নিলাম। এদিকে দেখুন জলও গরম হয়ে গেছে। এবার 2টো ইডলি প্লেটই কড়াইয়ের মধ্যে রেখে দেব। একটু সাবধানে রাখতে হবে যেন হাতে ছ্যাঁকা না লাগে। এবার এটাকে ঢেকে 10-12 মিনিট মতো মিডিয়াম হাই ফ্লেমে স্টিম করে নেব, তাহলে ইডলিগুলো রেডি হয়ে যাবে। তো এখানে 12-13 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর দেখুন ইডলিগুলো ফুলে উঠেছে আর কত সুন্দর লাগছে। এবার এটাকে একটু চেক করে নিতে হবে যে ইডলিগুলো স্টিম হয়েছে কিনা। একটা টুথপিকের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি, দেখুন একদম ক্লিয়ার, তার মানে ইডলিগুলো ভালোভাবে স্টিম হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নিয়ে ভালো করে প্রথমে ঠান্ডা করতে হবে, আর তারপরেই ইডলিগুলো তুলে নেব। গরম অবস্থায় তুলতে যাবেন না, তাহলে ইডলিগুলো ভেঙে যাবে। ইডলিগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে ইডলিগুলো তুলে নিচ্ছি। আপনারা চাকুর সাহায্যে তুলে নিতে পারেন। তো দেখুন কত সহজে ইডলিগুলো উঠে আসছে আর কত সুন্দর ইডলিগুলো তৈরি হয়েছে। একদম সফট, নরম নরম, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আর ওটসের মধ্যে সবজি দেওয়াতে কিন্তু এগুলো আরও বেশি হেলদিও হয়েছে। তো আপনারা দেখতে পেলেন ওটসের ইডলি বানানো কতটা সহজ। ব্রেকফাস্ট কিংবা ডিনারে আপনারা তেল ছাড়াই ঝটপট এই নরম নরম ওটসের ইডলিগুলো বানিয়ে খেতে পারেন। এখানে আমি বাদামের চাটনির সাথে ইডলিগুলো সার্ভ করছি। তো আজকের এই নরম নরম ওটসের ইডলি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ।